Kids Still Live! আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ কিংবা প্রবাসে যেখান থেকে আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছো, তোমাদের সকলকে জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আজকে এই অনুষ্ঠান জুড়ে আমি আছি এমএম শাফিন হাসান ও আমাদের সাথে অতিথি হিসেবে আছে মিশকাতুল ইসলাম ফারহান ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমিও ভালো আছি। অনুষ্ঠান শুরু করব, কিন্তু অনুষ্ঠান শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব কিডস ক্রিয়েশন টিভি এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দাও। এবং পছন্দের কোনো গান শুনতে চাইলে স্ক্রলে দেখানো নাম্বারটিতে কল করতে পারো। জি ভাইয়া, আমরা তোমার কাছে সর্বপ্রথম কোন গানটি শুনবো? জি ভাইয়া, আমি এখন একটি হামদে বাড়ি তালা পরিবেশন করব। গানটির কথা ও সুর সাইফুল আরেফিন। জি ভাই, তুমি শুরু করতে পারো। খুব সকালে পাখির গলে যার গুণগান রটে, সাঁঝের বেলায় তারার মেলা তার নেয়ামত বটে। খুব সকালে পাখির গলে যার গুণগান রটে, সাঁঝের বেলায় তারার মেলা তার নেয়ামত বটে। সে যে লালনকারী পালনকারী সারা ভুবনময়, তোমার আমার বেঁচে থাকা যার করুণায় হয়। খুব সকালে পাখির গলে যার গুণগান রটে, সাঁঝের বেলায় তারার মেলা তার নেয়ামত বটে। দিনের পরিশ্রমে যখন ক্লান্ত পথিক প্রাণ, রাতের ঘুমে কে রেখে দে শান্তি অফুরান। দিনের পরিশ্রমে যখন ক্লান্ত পথিক প্রাণ, রাতের ঘুমে কে রেখে দে শান্তি অফুরান। কেসে কার সরদে যায় কেটে যায় হৃদয়ের ভয়, তোমার আমার বেঁচে থাকা যার করুণায় হয়। খুব সকালে পাখির গলে যার গুণগান রটে, সাঁঝের বেলায় তারার মেলা তার নেয়ামত বটে। সকল প্রেমের মানুষ যখন কষ্টে ভরে মন, নতুন করে বাঁচতে শেখা প্রেম করে কুঞ্জন। সকল প্রেমের মানুষ যখন কষ্টে ভরে মন, নতুন করে বাঁচতে শেখা প্রেম করে কুঞ্জন। কেসে কার আশিসে এক নিমিষে ঘটে পরাজয়, তোমার আমার বেঁচে থাকা যার করুণায় হয়। খুব সকালে পাখির গলে যার গুণগান রটে, সাঁঝের বেলায় তারার মেলা তার নেয়ামত বটে। খুব সকালে পাখির গলে যার গুণগান রটে, সাঁঝের বেলায় তারার মেলা তার নেয়ামত বটে। মাশাআল্লাহ ভাইয়া, অনেক সুন্দর হয়েছে গানটি। আশা করি দর্শকদেরও অনেক ভালো লেগেছে। জি ভাইয়া, তুমি কোন ক্লাসে পড়ো? ভাইয়া, আমি ক্লাস 1-এ পড়ি। হ্যাঁ, তুমি কোন স্কুলে পড়ছো? আমি মিসবাহুল উম্মাহ মডেল মাদ্রাসায় পড়ছি। আচ্ছা, মাশাআল্লাহ। জি ভাই, এখন তুমি আমাদেরকে পরবর্তীতে আর কোন গানটি শোনাবে? আমি এখন একটি নাতে রাসূল পরিবেশন করব। গানটির কথা ও সুর সংগৃহীত। জি। ফুল ফোটে হেসে বলে ইয়া রাসূলুল্লাহ, ফুল ফুটে হেসে বলে ইয়া রাসূলুল্লাহ, পাখি ওঠে গান গেয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ফুল ফুটে হেসে বলে ইয়া রাসূলুল্লাহ, ফুল ফুটে হেসে বলে ইয়া রাসূলুল্লাহ। সূর্য ওঠে আলো নিয়ে জগৎটাকে দেয় রাঙিয়ে, সূর্য ওঠে আলো নিয়ে জগৎটাকে দেয় রাঙিয়ে, রাঙালো উঠে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
ফুল ফুটে হেসে বলিয়া রসুল আল্লাহ, ফুল ফুটে হেসে বলিয়া রসুল আল্লাহ। চন্দ্র হাসে গগন কোলে, তারি পাশে তারারা দোলে। চন্দ্র হাসে গগন কোলে, তারি পাশে তারারা দোলে। চাঁদ তারা গে উঠিয়া রসুল আল্লাহ, ইয়া রসুল আল্লাহ। ফুল ফুটে হেসে বলিয়া রসুল আল্লাহ, ফুল ফুটে হেসে বলিয়া রসুল আল্লাহ। পাখি ওঠে গান গেয়া রসুল আল্লাহ, ইয়া রসুল আল্লাহ। ফুল ফুটে হেসে বলিয়া রসুল আল্লাহ, ফুল ফুটে হেসে বলিয়া রসুল আল্লাহ। মাশাআল্লাহ ভাইয়া, অনেক অনেক সুন্দর হয়েছে। জি ভাইয়া। জি ভাই, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে একটি গানের রিকোয়েস্ট করতে চাচ্ছ, কিন্তু গান গাওয়ার আগে আমি সকলের কাছে আবার একটি অনুরোধ করতে চাচ্ছি। আপনারা সবাই আমাদেরকে কমেন্টস করার মাধ্যমে উৎসাহিত করবেন এবং কারো কোনো পছন্দের গান শুনতে চাইলে স্ক্রলে দেখা নাম্বারটিতে কল করতে পারেন। জি ভাইয়া, তোমার অনুরোধে আমি একটি গান পরিবেশন করছি। গানটির কথা শ্রদ্ধেয় জয়নাল আবেদিন পাঠান, সুর শ্রদ্ধেয় এসবি হাবিব। আম্মু বলো ভোর বিহানে সূর্যটাকে আনে, রাতের চাঁদ তারাগুলো পালায় কোনখানে। আম্মু বলো ভোর বিহানে সূর্যটাকে আনে, রাতের চাঁদ তারাগুলো পালায় কোনখানে। তুমি যদি না জানো মা, বলো না কে জানে। জানতে হবে এসব কিছুর মানেটা কি মানে। আম্মু বলো ভোর বিহানে সূর্যটাকে আনে, রাতের চাঁদ তারাগুলো পালায় কোনখানে। দিনের আলো সন্ধ্যা হলে কোথায় চলে যায়, তবে কি মা ধরে সে আলোকে তাড়ায়। দিনের আলো সন্ধ্যা হলে কোথায় চলে যায়, তবে কি মা ধরে সে আলোকে তাড়ায়। কোথায় পেলে তুমি আমায়, বলো না কোনখানে। তোমার জন্যে বারে বারে মনটা কেন টানে। আম্মু বলো ভোর বিহানে সূর্যটাকে আনে, রাতের চাঁদ তারাগুলো পালায় কোনখানে। কে বানালো পাহাড় পর্বত সুনীল আকাশটাকে, কার ইশারায় গাছে কোকিল মধুর সুরে ডাকে। কে বানালো পাহাড় পর্বত সুনীল আকাশটাকে, কার ইশারায় গাছে কোকিল মধুর সুরে ডাকে। কে বানিয়ে বাতাস পানি ফুলে মধু আনে, কে বানিয়ে বাতাস পানি ফুলে মধু আনে। চলো আম্মু খুঁজি তারে আজ থেকে সবখানে। আম্মু বলো ভোর বিহানে সূর্যটাকে আনে, রাতের চাঁদ তারাগুলো পালায় কোনখানে। আম্মু বলো ভোর বিহানে সূর্যটাকে আনে, রাতের চাঁদ তারাগুলো পালায় কোনখানে।
রাতের চাঁদ তারাগুলো পালায় কোনখানে। ধন্যবাদ। মাশাআল্লাহ ভাইয়া, অনেক সুন্দর হয়েছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। জি ভাই, তোমাকেও ধন্যবাদ। এখন আমি কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। তরিকুল ইসলাম লিখেছে খুব সুন্দর হচ্ছে ফারহান। উম্মে সালমা সুলতানা শিউলি লিখেছে 2 সাইমন কিডসের জন্য শুভকামনা, আপনাকেও ধন্যবাদ। খলিল এমডি ইব্রাহিম লিখেছে ফারহানের জন্য শুভকামনা। তাসনিম আলম লিখেছে ফারহানের জন্য শুভকামনা। জি, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। জি, আমরা দেখতে পাচ্ছি একজনকে কল করেছে, আমরা তার কলটি রিসিভ করি। আসসালামু আলাইকুম, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি ফাহিম বলছিলাম। আমি শিল্পী ফারহানের সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। জি, আপনি বলতে পারেন ভাইয়া, তুমি কথা বলতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। ফারহান, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কাছে বেশ সুন্দর লাগছে, তোমার গানগুলো বেশ সুন্দর হচ্ছে। আমি দোয়া করি তুমি যেন আল্লাহ তোমার এই গলাকে কবুল করেন এবং বড় হয়ে যেন তোমাকে আদর্শ মানুষ হিসেবে কবুল করেন। আমিন আমিন। আমার একটা প্রিয় গান আছে, মায়ের গান, আমি চাঁদকে বলি সুন্দর নাও। সেই গানটি কি তুমি আজকে গাইবে? জি ভাইয়া, অবশ্যই। সেই গানটি আজকে তুমি গাইবে? জি জি। আচ্ছা, সেই গানটি শোনার অপেক্ষায় রইলাম আমি। তোমার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। জি ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম, আপনাকেও ধন্যবাদ। জি ভাই, তুমি এখন আমাদেরকে এই পর্যায়ে কোন গানটি শোনাবে? আমি একটি মায়ের গান পরিবেশন করব, এটির কথা ও সুর সংগৃহীত। জি ভাই, শুরু করতে পারো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার মায়ের মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। মাকে ছেড়ে চাই না আমি, মাকে ছেড়ে চাই না আমি। হীরা মানিক কত শত, আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার মায়ের মতো। মা যে হলো প্রেম মমতায় বিধাতার সেরা উপমা, হয় না কভু মায়ের সাথে অন্য কারো তুলনা। মা যে হলো প্রেম মমতায় বিধাতার সেরা উপমা, হয় না কভু মায়ের সাথে অন্য কারো তুলনা। মার পরশে যায় যে মুছে, মার পরশে যায় যে মুছে, শত বেদনা যত। আমি
চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। মাশাল্লাহ, দর্শক তো রিকোয়েস্ট করেছিল সেই গানটি তুমি শোনালে, কিন্তু আমাদের এই বিষয়টি জানা দরকার যে গানটির কথা শ্রদ্ধেয় কবির আল মামুন এবং সুর করেছেন মাহফুজ মামুন। জি ভাইয়া, সমস্যা নেই। তুমি এখন আমাদের, আশা করি তুমি এটা মনে রাখবে। জি ভাইয়া, তুমি এখন আমাদেরকে পরবর্তীতে কোন গানটি শোনাতে যাচ্ছ? জি ভাইয়া, আমি এখন একটি বইয়ের গান গাবো। গানটির কথা আসাদ বিন হাফিজ, সুর মশিউর রহমান। জি ভাইয়া, শুরু। বই পড়ো ভাই বই পড়ো, মজার মজার বই পড়ো, জানার জন্য বই পড়ো, মানার জন্য বই পড়ো। বই পড়ো ভাই বই পড়ো, মজার মজার বই পড়ো, জানার জন্য বই পড়ো, মানার জন্য বই পড়ো। বই পড়ো ভাই বই পড়ো, মজার মজার বই পড়ো। বই পড়ে ভাই জেনে নাও স্রষ্টা কারে কয়, বই পড়ে ভাই জেনে নাও নিজের পরিচয়। বই পড়ে ভাই জেনে নাও স্রষ্টা কারে কয়, বই পড়ে ভাই জেনে নাও নিজের পরিচয়। বই পড়ে ভাই মানুষ হয় মহৎ এবং বড়, বই পড়ে ভাই মানুষ হয় মহৎ এবং বড়। বই পড়ো ভাই বই পড়ো, মজার মজার বই পড়ো, জানার জন্য বই পড়ো, মানার জন্য বই পড়ো। বই পড়ো ভাই বই পড়ো, মজার মজার বই পড়ো। প্রভুর প্রথম বাণী ছিল পড়ো এবং পড়ো, কুরআন হাদিস পড়ে সবাই নিজের জীবন গড়ো। প্রভুর প্রথম বাণী ছিল পড়ো এবং পড়ো, কুরআন হাদিস পড়ে সবাই নিজের জীবন গড়ো। বই পড়ে ভাই জীবন চলার সঠিক পথটি ধরো, বই পড়ে ভাই জীবন চলার সঠিক পথটি ধরো। বই পড়ো ভাই বই পড়ো, মজার মজার বই পড়ো, জানার জন্য বই পড়ো, মানার জন্য বই পড়ো। বই পড়ো ভাই বই পড়ো, মজার মজার বই পড়ো, মজার মজার বই পড়ো। বই পড়ে ভাই জানা যায় অতীত ভবিষ্যৎ, বই পড়ে ভাই হওয়া যায় জ্ঞানী এবং সৎ। বই পড়ে ভাই জানা যায় অতীত ভবিষ্যৎ, বই পড়ে ভাই হওয়া যায় জ্ঞানী এবং সৎ। দোলনা থেকে কবর তক পড়ো এবং পড়ো, দোলনা থেকে কবর তক পড়ো এবং পড়ো। বই পড়ো ভাই বই পড়ো, মজার মজার বই পড়ো, জানার জন্য বই পড়ো, মানার জন্য বই পড়ো। বই পড়ো ভাই বই পড়ো, মজার মজার বই পড়ো, মজার মজার বই পড়ো, মজার মজার বই পড়ো। মাশাআল্লাহ ভাইয়া, অনেক সুন্দর হয়েছে। জি ভাইয়া, তুমিও তো অনেক সুন্দর গান গাও, তুমি আমাদেরকে একটি গান শোনাও। জি ভাইয়া, শোনাবো, কিন্তু তার আগে আমি কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। রাবেয়া সুলতানা মিলি লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারহানা আক্তার লিখেছে মাশাআল্লাহ, দুজনের কণ্ঠে আল্লাহ নিয়ামত দান করেছেন। অ্যাডভোকেট রাকিব আব্দুল্লাহ লিখেছেন মাশাআল্লাহ, ফারহানার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। কামরুল হাসান সুমন লিখেছে সাফিনার কণ্ঠে টিক 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 ওই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে গানটা শুনতে চাই। জি, আমি শোনানোর চেষ্টা করব। মুনতাসির ভুইয়া লিখেছেন মাশাআল্লাহ ফারহান। জি, আপনারা যারা কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। জি, একজন কমেন্টসে জানিয়েছেন
যে টিক 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 যে ঘড়িটা গানটি গাওয়ার জন্য আমি সেই গানটি পরিবেশন করছি। গানটির কথা ও সুর শ্রদ্ধেয় কবি মতিউর রহমান মল্লিক। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ছক ছক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। ছক ছক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। সময় মতো সময় দিলে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। চক চক তক তক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। চক চক তক তক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। যায় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না, কত নোভেল নাটকে পড়লাম হাদিস ধরলাম না। যায় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না, কত নোভেল নাটকে পড়লাম হাদিস ধরলাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ধন্যবাদ। জি ভাইয়া, তুমি আমাদেরকে এই পর্যায়ে কোন গানটি শোনাবে? জি ভাইয়া, আমি এখন একটি সালামের গান শোনাবো। এই গানটির কথা বিলাল হোসেন নুরি, সুর আল মিজান। জি ভাই, তুমি শুরু করতে পারো। দেখা হলে সালাম করো, সালাম হলো ভালো থাকার দোয়া। প্রথমে যে সালাম করে হৃদয়টা তার জোছনা দিয়ে ধোয়া। দেখা হলে সালাম করো, সালাম হলো ভালো থাকার দোয়া। প্রথমে যে সালাম করে হৃদয়টা তার জোছনা দিয়ে ধোয়া। আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম। আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম। আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম।
আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম। কাউকে যদি সত্যি সালাম করো, দূরের মানুষ কাছের হবে, আপন হবে পরো। কাউকে যদি সত্যি সালাম করো, দূরের মানুষ কাছের হবে, আপন হবে পরো। ভালোবাসার রং মেখে ভাই, ভালোবাসার রং মেখে ভাই, পাবে তুমি ফেরদাউসের ছোঁয়া। আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম। 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 সালাম পাবে ছোট বড় সবে, মা বাবাকেও সালাম দিতে হবে। সালাম পাবে ছোট বড় সবে, মা বাবাকেও সালাম দিতে হবে। কাউকে তুমি চেনো বা না চেনো, সেও তোমার সালাম পাবে, ভুল করো না যেন। কাউকে তুমি চেনো বা না চেনো, সেও তোমার সালাম পাবে, ভুল করো না যেন। মনটা তখন উদার হবে, মনটা তখন উদার হবে, থাকবে না অহংকারের ধোয়া। আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম। 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 দেখা হলে সালাম করো, সালাম হলো ভালো থাকার দোয়া। প্রথমে যে সালাম করে, হৃদয়টা তার জোছনা দিয়ে ধোয়া। দেখা হলে সালাম করো, সালাম হলো ভালো থাকার দোয়া। প্রথমে যে সালাম করে, হৃদয়টা তার জোছনা দিয়ে ধোয়া। আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম। 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 মাশাআল্লাহ ভাইয়া, অনেক সুন্দর হয়েছে। দেখতে দেখতে শেষ হয়ে গেল আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠান। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। এই পর্ব থেকে আমি বিদায় নিচ্ছি শাফিন হাসান, কিন্তু আমাদের ফারহান ভাইয়া সর্বশেষ গানের মাধ্যমে আজকে এই লাইভটি সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। জি ভাইয়া, তুমি আমাদেরকে সর্বশেষ কোন গানটি শোনাবে? জি, আমি এখন একটি মিথ্যা নিয়ে গান গাবো। এই গানটির কথা মতিউর রহমান মল্লিক, সুর মশিউর রহমান। জি, গানটা শুনবো, কিন্তু তার আগে আমি কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। এমডি মুজাহিদুল ইসলাম জুলু লিখেছে, যেমন উপস্থাপক তেমন শিল্পী, দুজনকে আল্লাহর নেক বান্দা হিসেবে কবুল করে নেবেন, এই দোয়া করি। অ্যাডভোকেট আবদুল্লাহ আল মারজান রোমান লিখেছেন, মাশাআল্লাহ, দুজনের জন্য শুভকামনা রইল। এমডি মুজাহিদুল ইসলাম জুলু আবারও লিখেছেন, ফারহান, আল্লাহ নেক হায়াত দান করুক, ওর গান আমার মন শীতল করে দিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, আপনারা যারা আমাদেরকে কমেন্টস করে উৎসাহিত করছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। জি ভাই, তুমি তোমার সর্বশেষ গানটি শুরু করতে পারো। মিথ্যাবাদীর বন্ধু হয়ো না,
মিথ্যাবাদীর বন্ধু হয়ো না সঙ্গী তার, তাহলে হায় রে তোমার জীবন হয়ে যাবে ছারখার। মিথ্যাবাদীর বন্ধু হয়ো না, সদাই মিথ্যা বলতে পারে যে, সব অন্যায় করতে পারে সে। সদাই মিথ্যা বলতে পারে যে, সব অন্যায় করতে পারে সে। ধীরে ধীরে তার শেষ হয়ে যায় লেশটুকু লজ্জার, ধীরে ধীরে তার শেষ হয়ে যায় লেশটুকু লজ্জার, লেশটুকু লজ্জার। মিথ্যাবাদীর বন্ধু হয়ো না, মিথ্যাবাদীর বন্ধু হয়ো না সঙ্গী তার, তাহলে হায় রে তোমার জীবন হয়ে যাবে ছারখার। বাঘ খেয়ে গেল বলতো সে এক রাখাল, চিৎকার শুনে আসতো চাষিরা মিথ্যায় হতো না কাল। বাঘ খেয়ে গেল বলতো সে এক রাখাল, চিৎকার শুনে আসতো চাষিরা মিথ্যায় হতো না কাল। তারপর বাঘ আসলো যেদিন, কেউ তো এগিয়ে এলো না সেদিন। তারপর বাঘ আসলো যেদিন, কেউ তো এগিয়ে এলো না সেদিন। বাঘ খেলো তার শাস্তি পেল সে বানিয়ে মিথ্যা বলার, বাঘ খেলো তার শাস্তি পেল সে বানিয়ে মিথ্যা বলার। মিথ্যাবাদীর বন্ধু হয়ো না, মিথ্যাবাদীর বন্ধু হয়ো না সঙ্গী তার, তাহলে হায় রে তোমার জীবন হয়ে যাবে ছারখার। সকল পাপের উৎস মিথ্যা, সব খারাপের মূল। মিথ্যাবাদীরা নিশ্চিত ভাবে হারায় যে দুই কুল। একটি মিথ্যা বললে তখন হাজার বলার হয় প্রয়োজন। একটি মিথ্যা বললে তখন হাজার বলার হয় প্রয়োজন। এইভাবে শেষে শুরু হয়ে যায় মিথ্যার কারবার, এইভাবে শেষে শুরু হয়ে যায় মিথ্যার কারবার, মিথ্যার কারবার। মিথ্যাবাদীর বন্ধু হয়ো না, মিথ্যাবাদীর বন্ধু হয়ো না সঙ্গী তার, তাহলে হায় রে তোমার জীবন হয়ে যাবে ছারখার। মিথ্যাবাদীর বন্ধু হয়ো না। মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর হয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ আমাদের কাছে এই তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য। জি ভাইয়া, তোমাকে অনেক ধন্যবাদ। জি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।